আপনার ফোন থেকে আপনার পছন্দের, আপনার প্রয়োজনীয়, আপনার গুরুত্বপূর্ণ ছবি ডিলিট হয়ে গেছে। আপনি যে ছবিগুলো সব থেকে বেশি পছন্দ করেন, দেখা গেল সেই ছবিগুলো আপনার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। আপনার মন এখন অনেক খারাপ, আপনি চিন্তা করতেছেন কি হয়ে গেল, আমার পছন্দের ছবিগুলাই তো ডিলিট হয়ে গেছে। চিন্তার কোনো কারণ নেই, আপনার মন এখনই ভালো হয়ে যাবে, কারণ আপনার ফোন থেকে যে ছবিগুলো ডিলিট হয়ে গেছে সেই ছবিগুলো আপনি আবার আপনার ফোনে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনার ফোন থেকে যদি কোনো ছবি ডিলিট হয়ে যায় সেই ছবিগুলো কিভাবে আবার আপনি আপনার ফোনে ফিরিয়ে নিয়ে আসবেন। ফ্রেন্ডস, প্রমাণ দেখানোর জন্য আমার ফোনের গ্যালারি থেকে আমি কিছু ছবি ডিলিট করে দিচ্ছি। এখানে গ্যালারি অপশন চালু করলাম, এখানে দেখেন কিছু ছবি আছে, সব ছবিগুলোকে আমি এইভাবে ডিলিট করে দিচ্ছি। অল সিলেক্ট এবং ডিলিট, এখান থেকে আমি ডিলিট করে দিলাম। দেখেন এখানে কিন্তু ডিলিট হয়ে গেছে সব ছবিগুলাই। এখন এখান থেকে ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে আবার গ্যালারিতে যাই। গ্যালারিতে দেখেন নো অ্যালবামস, মানে এখানে কোনো ছবিই নেই। এখন আমি এই ছবিগুলো আবার ফিরিয়ে নিয়ে আসবো আমার এই ফোনে। আপনার ছবিও যদি ডিলিট হয়ে যায় এইভাবে আপনি আপনার ছবি আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। ফোন থেকে ছবি ডিলিট হয়ে গেলে সেগুলো ফিরিয়ে নিয়ে আসার জন্য ছোট্ট একটি অ্যাপ আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। আপনি প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর প্লে স্টোরের সার্চ বারে এখানে লিখবেন ডিস্ক ডিগার ফটো রিকভারি। ডিস্ক ডিগার ফটো রিকভারি লেখার পরে দেখতে পারবেন অ্যাপ চলে আসবে, এই যে ডিস্ক ডিগার ফটো রিকভারি। এই অ্যাপটি আপনি আপনার ফোনে ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর প্রথমবার যখন আপনি ওপেন করবেন এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখেন দুইটা অপশন আছে, সার্চ ফর লস ফটো এবং সার্চ ফর লস্ট ভিডিও। আপনি যদি চান যে আপনার ফোন থেকে যে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে সেইগুলোও ফিরে নিয়ে আসবেন, তাহলে আপনি সার্চ ফর লস ভিডিও এখানে ক্লিক করে সেই ভিডিওগুলো ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। আমি যেহেতু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি ছবি ফিরিয়ে নিয়ে আসবেন যে ছবিগুলো ডিলিট হয়ে গেছে, তার জন্য কি করবেন, সার্চ ফর লস ফটোস এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর যদি কোনো ধরনের অ্যালাউ পারমিশন চাই, অ্যালাউ পারমিশন দিয়ে দিবেন। এখানে ক্লিক করার পরেই দেখতে পারবেন আপনার ফোন থেকে যে ছবিগুলো ডিলিট হয়ে গেছে সেই ছবিগুলো এখানে আস্তে 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 আসতে থাকবে। দেখেন নিচের দিকে কিন্তু এই যে একটি আপ ডাউন করতেছে এবং এখানে লেখা আছে রিকভারি, এবং দেখেন এখানে কিন্তু এই যে একটার পর একটা ছবি আসতেছে। আপনার ফোন থেকে যদি অনেক ছবি ডিলিট হয়ে যায় তাহলে এখানে অনেক ছবি চলে আসবে এবং সেগুলো কমপ্লিট হতে 100% কমপ্লিট হতে এখানে সময় লাগবে। দেখেন এখানে আসছে 13 ফাইলস ফাউন্ড, মানে 13টা ছবি এখানে দেখাচ্ছে। আপনার ফোন থেকে যত ছবি ডিলিট হয়ে গেছে দেখবেন একটার পর একটা এভাবেই চলে আসবে। এবং আপনি যদি মনে করেন যে আপনার ফোন থেকে যে ছবিটি ডিলিট হয়ে গেছিল, যে ছবিটি আপনার দরকার ছিল সেই ছবিটি এখানে চলে আসছে, তাহলে কিন্তু আপনি এটা বন্ধ করে দিতে পারবেন। এই যে দেখেন এখানে একটি ক্লিক করবেন, এখানে ক্লিক করলেই এটা রিকভারি হওয়া বন্ধ হয়ে যাবে। এখন হয়তো মনে করলেন যে আপনি এই ছবিটাই আপনার দরকার ছিল, এই ছবিটা আপনি কি করবেন, এই যে দেখেন চার কোণার একটি ঘর দেওয়া আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর রিকভারি এখানে যদি আপনি একটি ক্লিক করেন তাহলেই এই ছবিটি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর যদি মনে করেন যে না, আপনার ফোন থেকে সব যে ছবিগুলো ডিলিট হয়ে গেছে সব ছবিগুলো আপনি ফিরিয়ে নিয়ে আসবেন, তাহলে এটা এখানে আবার চাপ দিয়ে চালু করে দেবেন। এখান থেকে যতক্ষণ পর্যন্ত স্ক্যান 100% কমপ্লিট না হবে, দেখেন এখানে কিন্তু স্ক্যান হচ্ছে আর একটার পর একটা ছবি এখানে চলে আসতেছে। যতক্ষণ পর্যন্ত স্ক্যান হবে ততক্ষণ পর্যন্ত এখানে আপনি স্ক্যান হওয়ার সুযোগ দিবেন, তাহলেই দেখতে পারবেন আপনার ফোন থেকে যে সমস্ত ছবিগুলো ডিলিট হয়ে গেছে সেই সব ছবিগুলোই ফিরে চলে আসবে। এখানে স্ক্যান করা হয়ে গেলে আপনি যদি মনে করেন এই ছবিগুলো আপনি আপনার ফোনে এখন সেভ করবেন, কিভাবে সেভ করবেন, এই যে এখানে দেখেন চার কোণার একটি দেওয়া আছে, এখানে এইভাবে টিক দিয়ে দিবেন, এভাবে টিক দিয়ে দিবেন। আমি এই 5টা ছবির মধ্যে টিক দিয়ে দিলাম। এই 5টা ছবি আমি আমার ফোন মেমোরিতে সেভ করব। তার জন্য এখান থেকে 5টা ছবি টিক দিয়ে দিলাম। আপনি যদি চান সবগুলাই দিয়ে দেবেন তাহলে আপনি সবগুলাই দিতে পারেন। এই যে 3 ডট আইকন এখানে একটি ক্লিক করবেন, সিলেক্ট অল এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন এই সব ছবিগুলাই আপনার ফোনে আবার সেভ হয়ে যাবে। আমি যেহেতু 5টা এখান থেকে নেব, 5টা সিলেক্ট করলাম, তারপরে কি করবেন, সেভ করার জন্য রিকভারি এখানে একটি ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পারবেন 3টা অপশন চলে আসবে। আপনি কি করবেন, এই যে মাঝখানের যে অপশনটা আছে, মাঝখানের অপশন এটা সিলেক্ট করে দেবেন। মাঝখানেরটা সিলেক্ট করে দিলাম। মাঝখানেরটা সিলেক্ট করার পর এখানে আপনি একটা নতুন করে ফোল্ডার তৈরি করবেন। নতুন করে ফোল্ডার তৈরি করার জন্য যেখানে 3 ডট আইকন এখানে একটি ক্লিক করবেন, এখান থেকে নিউ ফোল্ডার সিলেক্ট করে দেবেন। নিউ ফোল্ডার সিলেক্ট করার পর এখানে একটি ফোল্ডারের নাম দিয়ে দেবেন, যেমন আমি ফটো নাম দিয়ে দিলাম PHOTO, ফটো নাম দিয়ে দিলাম। তারপর এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখেন অ্যালাউ অ্যাক্সেস টু ফটো
অ্যালাউ অ্যাক্সেস টু ফটো এখানে একটি ক্লিক করবেন, তারপরে অ্যালাউ চিহ্ন এটা ওকে করে দেবেন। তাহলেই দেখতে পারবেন এই ছবিগুলা আপনার ফোন মেমোরিতে সেভ হয়ে যাবে। দেখেন অটোমেটিক কিন্তু সেভ হয়ে গেছে। এখান থেকে আমি নো থ্যাঙ্কস করে দিলাম। এখন আমি এখান থেকে ব্যাকে যাই, একবারে ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পর আমার ফোনের গ্যালারি অপশন চালু করি। দেখেন গ্যালারি অপশন চালু করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো ছবি চলে আসছে। প্রথমেই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আমার ফোনের যে ছবিগুলো ছিল সবগুলোই কিন্তু আমি ডিলিট করে দিয়েছিলাম। দেখেন এখন কিন্তু এখানে ফোনের গ্যালারিতে এই ছবিগুলো চলে আসছে। ফ্রেন্ডস, এভাবে আপনি খুব সহজেই আপনার ফোন থেকে যে সমস্ত ছবি ডিলিট হয়ে গেছে সেই সমস্ত ছবিগুলো আপনি আবার আপনার ফোনে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি আপনি এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।